আচ্ছা, দেখ, লাস্ট টপিক আজকে করাবো, ঠিক আছে? ছোট্ট একটা টপিক, এটা একটু বলে দিচ্ছি। যেটা শেখাবো টপিকটা সেটা হচ্ছে কস্ট সেন্টার আর কস্ট ক্যাটাগরি। এটা খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় যে প্র্যাকটিক্যাল হয় না, কখনো কখনো অনেক কলেজে এটাই দিয়ে দেয়, বলবে যে কস্ট সেন্টার আর কস্ট ক্যাটাগরি করে দাও, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি করে দাও। ব্যাপারটা কিছুই না, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি। ধর একটা কোম্পানিতে অনেক লোক চাকরি করে, ঠিক আছে? ধর ধর একটা কোম্পানিতে 500 জন লোক চাকরি করে, তো অ্যাকাউন্টেন্টের পক্ষে কি 500 জনের মানে নাম তৈরি করা তো সম্ভব নয়। মানে ধর ব্যাপারটা কি হয়, ধর ধর একটা এপ্রিল মাস কাজ করলো, এপ্রিল মাসে তোর প্রত্যেক এক একজনের এক এক রকম, এক একজন এক একটা ডিপার্টমেন্টে চাকরি করে। কেউ সেলস ডিপার্টমেন্টে কাজ করে, কেউ পারচেজ ডিপার্টমেন্ট, কেউ মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে তো, কেউ প্রোডাকশন ডিপার্টমেন্ট চাকরি করে। এবার ওখানে প্রচুর স্টাফ কাজ করে, ওদের মাইনাই যাবে। এবার ধর বিভিন্ন লোকের নাম ধরে তো তৈরি করা যায় না, মানে ওখানে অ্যাকাউন্টটা কিভাবে মেনটেন করা হয়, ও স্যালারি পে করে দেবে। যে স্যালারি গেল ধর, পুরো ধর এই মাসে স্যালারি গেল ধর 50 লাখ টাকা স্যালারি পে করা হলো। এবার ওর মধ্যে সবার নাম আলাদা আলাদা করে হয়, ঠিক আছে তো? তো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবি। মানে কি হয়, ব্যাপারটা হচ্ছে কস্ট সেন্টার জিনিসটা কি। কস্ট, আমি আর যদি বলি, ধর একটা, এটা একটা বললাম, একটা স্যালারির কথা বললাম। এবার ধর একটা এক্সাম্পল বলছি, ধর একটা কোম্পানি চলছে, কোম্পানি না ধর ঘর ভাড়া নিতে হয়। যেমন ধর ওর অফিস ঘর ভাড়া নিল, ঠিক আছে, গোডাউন ভাড়া নিল, শোরুম ভাড়া নিল, ফ্যাক্টরি ভাড়া নিল। তো মানে মেন খরচাটা কি, মেন হচ্ছে রেন্ট। মেন খরচাটা হচ্ছে রেন্ট। এবার রেন্টের আন্ডারে অনেকগুলো পার্ট আছে, বুঝতে পারলি কি বললাম? যে মেন যে খরচা, ওটাকে বলা হয় ক্যাটাগরি। মেন খরচাটাকে বলা হয় ক্যাটাগরি। এইবার অফিস ঘর ভাড়া, বুঝতে পারছিস তো? তারপর গোডাউন ভাড়া, শোরুম ভাড়া, ফ্যাক্টরি ভাড়া, ঠিক আছে, এইগুলোকে বলা হয় কস্ট সেন্টার। তাহলে ব্যাপারটা বলতে হবে। তবে আমি তো এরকম করবো না যে ওয়ার হাউস রেন্ট বলে একটা অ্যাকাউন্ট করলাম, শোরুম রেন্ট বলে একটা, এরকম অ্যাকাউন্ট খোলা হয় না। একটাই অ্যাকাউন্ট হয়, রেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে তো? তো ওটাই আর কি তোকে দেখাচ্ছি ব্যাপারটা কিভাবে করতে হয়। এরপরে আজকে একটু যে বেসিক একটা দেখাবো, আবার পরের দিন আরো এর উপর বেস করে অনেক কিছু এক্সাম্পল তৈরি করবো, ঠিক আছে তো? তো তুই একটা বেসিক একটা জিনিস দেখি, এই কোশ্চেনটা কি বলছে দেখ। দ্য হেড ক্যাশিয়ার অফ এবিসি লিমিটেড, কোম্পানিটার নাম কি বলেছে? এবিসিডি কোম্পানি। এবিসিডি কোম্পানি, দেখ কোম্পানিতে দু রকমের ক্যাশিয়ার থাকে, একটা মেইন ক্যাশিয়ার থাকে, একটা পেটি ক্যাশিয়ার থাকে, ঠিক আছে? মেইন ক্যাশিয়ার পক্ষে সব খুচরো খুচরো ছোটখাটো খরচা করা সম্ভব হয় না। তো মেইন ক্যাশিয়ার কি করে, পেটি ক্যাশিয়ারকে দেয়, বলছে যাও এই খরচাগুলো তুমি করো, পরবর্তী সময় হিসাবটা তুমি আমাকে দিও, ব্যাস। তো বলছে দ্য হেড ক্যাশিয়ার অফ এবিসিডি লিমিটেড ট্রান্সফার ₹7,500 টু পেটি ক্যাশিয়ার। মানে এবিসিডি কোম্পানির যে মেন ক্যাশিয়ার বা হেড ক্যাশিয়ার, ও 7,500 টাকা কাকে দিয়ে দিয়েছে? পেটি ক্যাশিয়ারকে দিয়ে দিয়েছে। কত তারিখে দিয়েছে? মে মাসের 2 তারিখে দিয়েছে, 2018 সাল মে মাসের 2 তারিখে দিয়েছে। বলছে দ্য পেটি ক্যাশিয়ার অফ এবিসিডি লিমিটেড, বলছে দ্য পেটি ক্যাশিয়ার অফ এবিসিডি লিমিটেড, মানে এবিসিডি লিমিটেড যে পেটি ক্যাশিয়ার হ্যাজ গিভেন দ্য, মানে ও কিছু খরচা করেছে, ওকে টাকা দিয়ে 7,500, ওকে তো খরচা করতে বলেছে, তো খরচাগুলো করেছে। মেন খরচাটা কি? পেটি খরচা। মেন খরচা পেটি খরচা মানে খুচরো খরচা। আর এটা হচ্ছে কস্ট ক্যাটাগরি, মানে মেন যে খরচাটা সেটা বলতে হবে। মেন খরচাটাকে বলা হয় ক্যাটাগরি। মেন কি খরচা করছে এটাকে বলা হয় ক্যাটাগরি। সেটা হচ্ছে পেটি ক্যাশ, এটা হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে তো? কস্ট অ্যালোকেশন লেজার এখন না দেখলেও চলবে। এবার দেখ, পেটি ক্যাশিয়ার যে খরচা করে, কোথায় কোথায় খরচা করে দেখ। প্রিন্টিং পেপার কিনতে খরচা করে 750 টাকা, পোস্টাল কুরিয়ার কিনতে খরচা করে 1050 টাকা, পেন পেন্সিল ইরেজার কিনতে খরচা করে 250 টাকা, ট্রাভেলিং খরচা করে 780 টাকা, স্টেপলার পিন এগুলো কিনতে খরচা করে 250 টাকা। এই যে খরচাগুলো সব কিন্তু মানে মেন খরচা, পেটি খরচা। এবার পেটি খরচার মধ্যে কি খরচা করেছে, বুঝতে পারলি তো? পেটি খরচা মানে আগে পেটি পেটি এক্সপেন্স করেছিলি, পেটি ক্যাশ বুক করেছিলি আগে, সেরকম। আর কি খরচা করেছে? রিফ্রেশমেন্ট খরচা করেছে, টি স্ন্যাক্স, চা বিস্কুট এইসবের জন্য খরচা করেছে, রুম ফ্রেশনার এগুলোর জন্য খরচা, ঠিক আছে? তার মানে এবার দেখ, এটার আবার ভাগ করেছে কস্ট অ্যালোকেশন লেজার, আর একটা কস্ট অ্যালোকেশন লেজার, এটা ভাগ করে দিয়েছি এই জেনারেল এক্সপেন্সেস। কস্ট অ্যালোকেশন লেজারটাকে পুরো ভাগ করেছে, জেনারেল এক্সপেন্সেস, আর একটাকে কি লিখেছি দেখ, আর একটা যে রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস। তো রিফ্রেশমেন্টের মধ্যে কোনগুলো পড়ছে? লাস্টের 3টে রিফ্রেশমেন্ট, আর উপরের 1 2 3 4 5, 5টা হচ্ছে জেনারেল খরচা, ঠিক আছে তো? বলছে অ্যালোকেট দ্য অ্যাবাভ এক্সপেন্সেস টু প্রপার কস্ট সেন্টার, ঠিকঠাক কস্ট সেন্টারকে অ্যালোকেট করতে বলে। এটা ছিল কোশ্চেনটা। তোর যারা টুকেছিস তো ভালো, যারা টুকেছিস স্ক্রিনশট নিয়ে নিস।
একটা জাস্ট ছোট করে একটা কোম্পানি খুলে দিই, নাহলে এর মধ্যে তো খুললে তো হবে না, সমস্যা হবে। ছোট একটা কোম্পানি খুলে দিচ্ছি, তাহলে কি করবো, কন্ট্রোল F3 প্রেস করলাম, এই কোম্পানিটাকে শার্ট করলাম, এই কোম্পানি শার্ট করে নতুন একটা কোম্পানি ক্রিয়েট করবো। ক্রিয়েট কোম্পানি চলে গেল, ভালো করে দেখবি, এটা কিন্তু দেয় পরীক্ষায়। ক্রিয়েট কোম্পানি, ক্রিয়েট কোম্পানিতে এখানে কি করবো, আজকে তারিখ কত বলে, তারিখটা 27, তাই তো? এখানে লিখেছি কস্ট সেন্টার প্র্যাকটিস, তাহলে বোঝা যাবে কস্ট সেন্টার প্র্যাকটিস, মানে কোম্পানির নাম দিলাম কস্ট সেন্টার প্র্যাকটিস 27/4/2025। তাহলে মনে থাকবে যে আজকে লাস্ট ক্লাসে কি করেছিল। মেলিং অ্যাড্রেস ওটাই দেখাবে, অ্যাড্রেস কিছু দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে রাখি, ঠিক আছে তো? আর বাকি কিছু চেঞ্জ করছি না, বুঝতে পারছি, বাকি কিছু চেঞ্জ করছি না, এগুলো যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে? যা আছে কোনো চেঞ্জ করার দরকার, সেভ করে বেরিয়ে চলে যাও। যে সেভ করবে দেখি একটা পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, একটা পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে? পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, যেই ওপেন হয়ে গেল, আমি এখন আজকে তোকে শেখাচ্ছি কস্ট সেন্টার, এই কোম্পানি কি বলছি কস্ট সেন্টার, তার মানে অন করবো কি শুধুমাত্র কস্ট সেন্টার, শুধুমাত্র কস্ট সেন্টার। হ্যাঁ, অ্যাকাউন্টস তো অন করতেই হবে, অ্যাকাউন্টস তো অন করতেই হবে, না কস্ট সেন্টার করবে। মেনলি কস্ট সেন্টার তার কোনো রেন্ট পেড, স্যালারি পেড, এইগুলোই তো কস্ট সেন্টার করে, প্রপার্টি খরচা, এগুলো তো অ্যাটাচ করতেই হয়। মানে অ্যাকাউন্টসটাকে অন রাখবি, আর হচ্ছে এনেবল বিল ওয়াইজ এন্ট্রি দরকার নেই, এটাকে নো করবো, কিন্তু কস্ট সেন্টারটাকে অন করবো। কোনটাকে অন করবো, কস্ট সেন্টার, কস্ট সেন্টারটাকে ইয়েস করবো, হয়ে গেল। এই দেখি ইনভেন্টরিটাকে কর, নো কর, এগুলো সব নো, জিএসটিটাকে নো কর, বাকি আর কিছু ইয়েস, তাহলে দেখবি কোনটা ইয়েস করেছি, অ্যাকাউন্টসটা ইয়েস আর কস্ট সেন্টার ইয়েস, আর কিছু সেভ করে বেরিয়ে চলে যা, কন্ট্রোল হয়ে গেল। এবার আমি কি ক্রিয়েট করবো, কস্ট সেন্টার ক্রিয়েট করবো, আর মেনলি কি কি ক্রিয়েট করতে হবে, কস্ট সেন্টার ক্রিয়েট করতে হবে আর কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েটে যা, ক্রিয়েটে যা, ক্রিয়েটে গেলাম, দেখিস ক্রিয়েটে গিয়ে দেখ এখানে কি লেখা আছে, এখানে দেখছিস কি লেখা আছে, দেখ ভালো করে দেখ, স্ক্রিনের দিকে দেখা, কস্ট সেন্টার দেখা, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস এখানে, হ্যাঁ কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস না? তাহলে কি করতে হবে, এই দেখ ওপরে চলে যায়, এই শো মোড আছে না, শো মোডে এন্টার মার, দেখ শো মোডে যে এন্টার মারলাম, দেখ চলে এসেছে কস্ট ক্যাটাগরি, চলে এসেছে, দেখিস তো কি চলে এসেছে, তোর কস্ট ক্যাটাগরি চলে এসেছে, দেখতে পাচ্ছিস তো তোর কি চলে এসেছে, কস্ট ক্যাটাগরি চলে এসেছে। তাহলে কস্ট ক্যাটাগরিতে কি ক্রিয়েট করতে বললাম তোকে, এইমাত্র বললাম কস্ট ক্যাটাগরিতে কি ক্রিয়েট করবো, কস্ট ক্যাটাগরির নাম কি রেখেছিলাম, দেখ কোশ্চেনে দিয়েছিলাম কস্ট ক্যাটাগরির নাম কি ছিল, দেখে দেখিয়েছি, দেখ কস্ট ক্যাটাগরির নাম কি ছিল, দেখ কস্ট ক্যাটাগরির নাম কি ছিল, পেটি ক্যাশ এক্সপেন্সেস কি ছিল, তার মানে কস্ট ক্যাটাগরিতে লিখো পেটি ক্যাশ এক্সপেন্সেস। তাহলে চলে আয় কস্ট ক্যাটাগরি ক্রিয়েট কর, এখানে কি লিখবো, বলছে প্রাইমারি, অ্যাকচুয়ালি কস্ট ক্যাটাগরি একটা ক্রিয়েট করা থাকে ওটাকে প্রাইমারি বলে, আমি নতুন ওই প্রাইমারি রাখবো না, আমি নতুন ক্যাটাগরি ক্রিয়েট, নতুন, তার মানে কি করবো, ক্রিয়েট নিউ, এন্টার মারবো। তো কস্ট ক্যাটাগরির নামটা কি হবে, কস্ট ক্যাটাগরির নাম হবে পেটি ক্যাশ এক্সপেন্সেস, পেটি ক্যাশ এক্সপেন্সেস, হয়ে গেল। অ্যালোকেট রেভিনিউ আইটেম এটাকে ইয়েস রাখবো, আর অ্যালোকেট নন রেভিনিউ আইটেম এটাকে নো করবো, তাহলে কস্ট ক্যাটাগরি আমাদের ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? এবার কি দরকার, কস্ট সেন্টার ক্রিয়েট করবো, কি করবো, কস্ট সেন্টার ক্রিয়েট করবো, ঠিক আছে? কস্ট সেন্টার ক্রিয়েট করবো, চলে যা, এটা কস্ট সেন্টার, ব্যাক করে যা, ব্যাক করে দেখাচ্ছি, ক্রিয়েট, এখানে দেখ কি লেখা আছে, কস্ট সেন্টার, কস্ট সেন্টার চলে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? দেখ আমার ক্যাটাগরি কি করা আছে, ক্যাটাগরি মানে কস্ট সেন্টার গুলো তো করবো, দেখ কস্ট সেন্টার নাম কি কি ছিল, এই দেখ কস্ট সেন্টার কি কি ছিল, দেখ ভালো করে দেখ, প্রিন্টিং ছিল, পোস্টাল কুরিয়ার ছিল, এইগুলো সব কস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে, বেশ এগুলো সব, মানে কি বললাম, এগুলো সব কস্ট সেন্টারের মধ্যে পড়ছে, এই যে এইগুলো সব নাম লেখা আছে না, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, সব কটা কস্ট সেন্টার, কিন্তু কস্ট সেন্টার কার আন্ডারে, মানে মেনলি কি, এইগুলো তো খরচা, কি খরচা, এগুলো সব পেটি খরচা, তার মানে এই যে কস্ট সেন্টার তো নামগুলো লিখবো কার আন্ডারে লিখবো, ক্যাটাগরির আন্ডারে, পেটি এক্সপেন্সের আন্ডারে, পেটি এক্সপেন্সের আন্ডারে, দেখ ক্যাটাগরি পেটি এক্সপেন্স লেখা আছে, দেখেছিস তো?
এবার কস্ট সেন্টার নাম এক একটা করে লিখবো। প্রথম কস্ট সেন্টারের নাম কি? বল, প্রথম কস্ট সেন্টারের নাম হচ্ছে প্রিন্টিং পেপার, তাই তো ছিল? প্রথম কস্ট সেন্টারের নাম কি ছিল দেখে নি তারা? প্রথম কস্ট সেন্টারের নাম ছিল প্রিন্টিং পেপার। এখানে লিখো কি, নেম দিয়ে লিখো প্রিন্টিং পেপার। ঠিক আছে, প্রিন্টিং পেপার নাম লিখবো, প্রিন্টিং পেপার প্রাইমারি, এগুলো আন্ডার প্রাইমারি হয়ে গেল। নেক্সট, নেক্সট লিখবো, নেক্সট লিখবো। আচ্ছা, এভাবে নেক্সট তাহলে করতে পারবো। আচ্ছা দেখ, ক্রিয়েট, আবার চলে যাই কস্ট সেন্টার। দেখ আর প্রতিটা করে লিখতে হবে। প্রিন্টিং পেপার পর কি ছিল? পেন পেন্সিল ইরেজার, পেন পেন্সিল ইরেজার লেখ, পেন কমা পেন্সিল কমা ইরেজার। নেক্সট কস্ট সেন্টার কি ছিল? পোস্টাল কুরিয়ার। নেক্সট কি ছিল? প্রিন্টিং পেপার। প্রিন্টিং পেপার করে ফেলেছিলাম না আগে? প্রিন্টিং পেপারটা আগে করেই দিয়েছিলাম না, সরি। তাহলে কি কি হলো বলতো আমাদের? খোলা প্রিন্টিং পেপার হয়েছে, পোস্টাল কুরিয়ার হয়েছে, পেন পেন্সিল ইরেজার হয়েছে। এবার করবো ট্রাভেলিং, তাই তো? এবার করবো ট্রাভেলিং। ঠিক আছে, আর কি করবো? স্টেপলার পেন, স্টেপলার এন্ড পিন, স্টেপলার এন্ড পিন লেখ, স্টেপলার এন্ড পিন। তারপর কি ছিল? রিফ্রেশমেন্ট লেখ, রিফ্রেশমেন্ট। টি এন্ড স্ন্যাক্স, টি এন্ড স্ন্যাক্স। আর কি ছিল? রুম ফ্রেশনার। তাহলে দেখ আমাদের কস্ট ক্যাটাগরি আর কস্ট সেন্টার ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে তো? আচ্ছা, একটা এন্ট্রি বলা হয়নি যে, দেখ সবার প্রথম একটা উপরে লাইন ছিল, দ্য হেড ক্যাশিয়ার অফ এবিসিডি কোম্পানি, এবিসি কোম্পানি হেড ক্যাশিয়ার কি করেছিল? ও সাথে আর 500 টাকা ট্রান্সফার করেছিল পেটি ক্যাশিয়ারে। তবে এটা কোথাকায়, কোথায় গিয়ে এন্ট্রিটা হবে? মানে এবিসিডি কোম্পানি যে মেইন ক্যাশিয়ার ও পেটি ক্যাশিয়ারকে 7,500 টাকা দিয়েছিল, এটা হবে কন্টা ভাউচার। এন্ট্রিটা কন্টা ভাউচারে হবে। তাহলে কন্টা ভাউচার এন্ট্রিটা করে ফেলা আগে কন্টা ভাউচার, ভাউচার গেলে ভি পেস কর, কন্টা ভাউচার মানে F4 যা। ঠিক আছে, F4 যা, F4 এ গিয়ে এন্ট্রিটা করতে হবে। তাহলে কি করব? কোথা থেকে টাকা বেরোচ্ছে? বলছে পেটি ক্যাশিয়ারকে দিচ্ছে মেন ক্যাশিয়ার, তাহলে মেন কোম্পানি থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা কি লিখবো? ক্যাশ। কত টাকা? 7,500 টাকা। আর ডেবিটে কি লিখবো? কাকে দিচ্ছে টাকাটা? পেটি ক্যাশিয়ার। তাহলে ডেবিটে লিখবো পেটি ক্যাশিয়ার। ঠিক আছে, ডেবিটে লিখবো কি? পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ার তো হয় না, লিখতে হবে পেটি ক্যাশ। অল্ট সি লিখে অ্যাকাউন্ট খুলবো, পেটি ক্যাশ। পেটি ক্যাশ অ্যাকাউন্ট কার আন্ডারে বসবে? ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে বসবে। পেটি ক্যাশ কার আন্ডারে? ক্যাশ ইন হ্যান্ড। এবার কন্ট্রোল এ টিপে সেভ করে বেরিয়ে চলে।
তাহলে এই এন্ট্রিটা হয়ে গেল। আচ্ছা, এত অবধি হয়ে গেল। এবার আর একটা জিনিস বাকি, তারপরে এন্ট্রিতে চলে যাবে। এই যে এই দুটো বাকি ছিল, দেখ এই যে জেনারেল এক্সপেন্সেস বাকি ছিল আর রিফ্রেশমেন্ট এক্সপেন্স বাকি, এটাকে কি বলে কস্ট অ্যালোকেশন লেজার, এটা করা বাকি আছে। এটা করা এটা হয়ে গেলে তাহলে এটা হয়ে যাবে। তাহলে কি প্রথমে কি করলাম, প্রথমে কস্ট ক্যাটাগরি একটা কস্ট ক্যাটাগরি খুললাম, তারপর কস্ট সেন্টার গুলো খুললাম, তারপর ওই যে মেন ক্যাশিয়ার যে পেটি ক্যাশিয়ার 7,500 টাকা দিল তার এন্ট্রিটাও করলাম। সব হয়ে গেছে, শুধু আমাদের কস্ট অ্যালোকেশন লেজারটা খোলা বাকি আছে। কস্ট অ্যালোকেশন লেজারটা খোলা বাকি আছে। তাহলে কস্ট অ্যালোকেশন লেজার খুলতে হবে। কস্ট অ্যালোকেশন লেজারের মধ্যে প্রথমে জেনারেল এক্সপেন্সেস, তাহলে কি করবো জানিস তো, প্রথমে আগে জেনারেল এক্সপেন্সেস বলে একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? ওটা কার আন্ডারে হয়? জেনারেল এক্সপেন্স ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে হয়, ঠিক আছে? ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে হয়। চল, এটা খুলতে হবে। তাহলে কি করবো, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, কি জেনারেল এক্সপেন্সেস অ্যাকাউন্ট, ক্রিয়েট লেজার, ঠিক আছে? তো লেজার জেনারেল এক্সপেন্সেস, অ্যাকাউন্টের নাম হবে জেনারেল এক্সপেন্স। কার আন্ডারে বসে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? টাইপ অফ লেজার তো নট অ্যাপ্লিকেবল, কিন্তু কস্ট সেন্টারটা ইয়েস করুন, এটা কস্ট সেন্টার হবে, এটা কস্ট সেন্টার, জেনারেল এক্সপেন্সটা কস্ট সেন্টার ইনক্লুড করবো, কস্ট সেন্টারটাকে ইয়েস করবো, ঠিক আছে? তো কস্ট সেন্টারটাকে ইয়েস করতে হবে, এটা মাথায় রাখবে, কস্ট সেন্টারটাকে কি করতে হবে? ইয়েস করতে হবে, কস্ট সেন্টার ইয়েস করতে হবে অপশন। কস্ট সেন্টার ইয়েস না করলে কিন্তু হবে না, বাকি সব ঠিক আছে, সেভ করে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, অপশন আসবে না তো, তোর কেন আসছে না বলতো? তার কারণ হচ্ছে তোর ওখানে অন করা হয়নি। তুই যে মেইন যে কোম্পানি ক্রিয়েশন করেছিল ওখানে কস্ট সেন্টার অন করা ছিল, ঠিক আছে? ব্যাক করতে হবে না, এখান দিয়ে এফ11 পেস কর, এখানে এফ11 পেস কর। তাহলে তুই কাজ কর, F12 প্রেস কর, একটা ওখানে F12 প্রেস কর, F12 প্রেস কর। কি দেখাচ্ছে? এখানে লেখা আছে অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার। যদি না আসে, আমি অনেককে বলে দিচ্ছি, যদি না আসে, এখানে তো আমার কস্ট সেন্টার অপশন দেখিয়ে দিয়েছে, ইয়েস দেখিয়ে দিই, কস্ট সেন্টার দেখিয়ে দিয়েছে বলে কোনো সমস্যা নেই। যদি না দেখায় তাহলে এখানে একটা F12 প্রেস করতে হবে, F12, F12 প্রেস করতে হবে, ঠিক আছে? F12 প্রেস করার পর দেখ এখানে একটা, সবাই দেখে নিই, এখানে লেখা আছে যে অ্যাপ্লাই, এই যে এখানে লেখা আছে দেখ অ্যাপ্লাই, দেখ কোথায় গেল, এই যে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার, এখানে দেখ ইয়েস। যদি ওখানে ডাইরেক্ট না আসে অপশন, তাহলে ওখানে F12 প্রেস করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যদি না আসে, আসলে তো ওকে, যদি না আসে তখন F12 প্রেস করে নিয়ে আসতে হবে, বুঝতে পারলি তো? এখানে এটা দিয়েছে, আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকে। আর এখানে তো আমার ইয়েস দেখাচ্ছে, মানে ব্যাপারটা যে ব্যাক করলাম, এই দেখ এখানে আমার কি দেখাচ্ছে, এই যে কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল, এখানে কি দেখাচ্ছে? এখানে আমার ইয়েস শো করছে, অনেকের নো শো করতে পারে, নো শো করলে তো হবে না, ওখানে ইয়েস করতে হবে, নাহলে হবেই না। তাহলে যদি কারোর নো শো করে তখন সে কি করবে? F12 প্রেস করবে, সে F12 প্রেস করবে। আর F12 প্রেস করে এই যে এখানে লেখা আছে না অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার, এটাকে ইয়েস করবে, তাহলে ওখানে ইয়েস চলে আসবে। বোঝা গেল? এটা আশা করি বলে দিলাম। সেভ করবো, কন্ট্রোল। বোঝা গেল? এটা কিন্তু একটু জরুরি ব্যাপার ছিল, এটা একটা জরুরি ব্যাপার ছিল, এটা নাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? জেনারেল এক্সপেন্সেস খুললাম। সেম ভাবে তোকে একটা রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস খুলতে হবে, রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস খুলতে হবে, সেম ভাবে রিফ্রেশমেন্ট এক্সপেন্স খুলতে হবে, রিফ্রেশমেন্ট। ফুললি ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যেই আসবে, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার দেখ এখন ইয়েস ইয়েস, কস্ট সেন্টার এখন ইয়েস ইয়েস, কিছু চেঞ্জ করতে হবে, সেভ কর, কন্ট্রোল এ। বলছে সব হয়ে গেছে,
সব হয়ে গেছে, শেষ, লাস্ট। আর 2 থেকে 3 মিনিট বাকি, যে ভাউচার এন্ট্রিটা করে দেবো, শেষ। জাস্ট ভাউচার এন্ট্রি করবো। কিসের ভাউচার হবে? এই যে এই ভাউচারটা কিসের ভাউচার? মানে আমাদের তো অনেকগুলো ভাউচার হয়। তোর কন্টা ভাউচার হয়, পেমেন্ট ভাউচার হয়, রিসিভ ভাউচার হয়, তারপর জার্নাল ভাউচার হয়, পারচেস হয়, সেল হয়, 6টা ভাউচার। তার মানে এই যে আলটিমেটলি এই যে প্রিন্টিং, এই যে দেখতেই পাচ্ছিস কস্ট সেন্টারে কি লেখা আছে, ব্যাকেটে রেভিনিউ এক্সপেন্স, এটা কি? এগুলো খরচা, সমস্ত তো খরচ হয়ে যেত। তো এটা কি ভাউচারে বলবো? পেমেন্ট ভাউচারে বলবো। সব পেমেন্ট ভাউচার, চলে যা পেমেন্ট ভাউচার, চলে যা পেমেন্ট ভাউচার, মানে ভি প্রেস কর, F5, ঠিক আছে, F5 পেমেন্ট ভাউচার। তো পেমেন্ট ভাউচারের মধ্যে পেমেন্ট ভাউচার, ঠিক আছে, পেমেন্ট ভাউচার করবো। ডেট, যদি ডেট থাকে, ডেট কিভাবে দিতে হয় এগুলো জানিস, ঠিক আছে তো? এবার আমার খরচাটা কি ছিল বল, এদিক থেকে বল, জেনারেল এক্সপেন্সে খরচা কত ছিল, দেখ ভালো কথা কর, জেনারেল এক্সপেন্সে খরচা কত ছিল? জেনারেল এক্সপেন্স ছিল 3080, তাই তো? হ্যাঁ, যাই হোক, ওই যে যত টাকা ছিল, ও সেটা তোকে লিখতে হবে, জেনারেল এক্সপেন্সেস। 3080, তাই তো? এগুলো লিখতে হবে, এগুলো দেখে দেখে লিখতে হবে। তাহলে জেনারেল এক্সপেন্স সিলেক্ট কর। কত বলি টাকাটা, বলি 3080, তাই তো? তাহলে এখানে লেখ 3080 টাকা জেনারেল এক্সপেন্সেস, ঠিক আছে। যেই এন্টার মারলাম, দেখেছিস তো? ভালো করে দেখবি, কিন্তু খেয়াল করবি, দরকার হলে এই যে আজকে এটা করলাম, এটা বাড়িতে একবার প্র্যাকটিস করবি, কারণ পরের দিন আবার কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি দিয়ে স্টার্ট করবো। তো জেনারেল এক্সপেন্সেস যেই এন্টার মারলাম, আবার দেখাচ্ছি, দেখ আবার দেখাচ্ছি, আবার দেখা যাবে এক মিনিট। এই দেখ, যেটা বলছিলাম, জেনারেল এক্সপেন্সেস আমি টাকাটা লিখলাম, 3080 লিখলাম, যেই 3080 লিখলাম, তারপরে এন্টার মারলে আগে এরকম বক্স শো করতো না। এই যে এখন যে এন্টার মারবো, দেখ এই যে এরকম একটা স্ক্রিন শো করবে, আগে শো করতো না। কারণ এটা তখনই শো করবে যখন কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টারের এক্সাম্পল, এছাড়া শো করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লেখা আছে দেখ, কস্ট অ্যালোকেশন ফর, কি লেখা আছে, জেনারেল এক্সপেন্সেস আপ টু কত, 3080, কিন্তু 3080 লিখেছিস। এবার 3080-র মধ্যে কোন ডিপার্টমেন্টে কত, মানে কোন, এটা কি করবো, এখানে কি লেখা আছে, এই দেখ এখানে কি লিখবো ভালো করে দেখবি, যে এখানটায়, এখানে ব্লিঙ্ক করছে তো, এখানে কস্ট ক্যাটাগরি লিখতে হবে। ক্যাটাগরি কি বলিস না, পেটি এক্সপেন্সেস না? তুই দেখ এখানে স্পেস মার, দেখ পেটি এক্সপেন্সেস শো কর, পেটি এক্সপেন্সেস, ঠিক আছে, লিখে দিলাম। এইবার নেম অফ কস্ট সেন্টার, কোন কোন কস্ট সেন্টার খরচা হয়, দেখ কস্ট সেন্টার নাম কি কি ছিল, এগুলো লিখবো, প্রিন্টিং এন্ড স্টেশনারিতে 750, এগুলো লিখবো। কি লিখবো, প্রিন্টিং এন্ড স্টেশনারি, তাই তো? মানে কি লেখা ছিল বল, প্রিন্টিং এন্ড স্টেশনারি, প্রিন্টিং পেপার, কি লেখা ছিল, প্রিন্টিং পেপার, মারলাম, এন্টার মারলাম। দেখ কত শো করছে, 3080, কেন জানিস তো? এদিক টাকা, আমি জেনারেল খরচা করি 3080, এবার 3080 কোন কোন সেন্টারে কত কত খরচা তোকে লিখতে হবে, ঠিক আছে তো? তাহলে বল, প্রিন্টিং এ কত খরচা হয়েছিল আমাদের, প্রিন্টিং পেপারে 750 টাকা, 750 টাকা, এখানে লিখবো 750, এন্টার মার। তারপরে কি ছিল বল, তারপর ছিল পোস্টাল কুরিয়ার, 1050 টাকা, লেখ এখানে পোস্টাল কুরিয়ার কত, দেখ ও 2330 শো করছে, ও বাকিটা শো করে দিচ্ছে, ঠিক আছে। তোর 1050 টাকা, এখানে 1050 লিখ, এন্টার মারবো। তারপর কি ছিল বল, পোস্টাল কুরিয়ারের পর পেন পেন্সিল ইরেজার, লিখ এখানে পেন পেন্সিল ইরেজার কত ছিল দেখ, 250, 250, এখানে লিখো 250, ঠিক আছে। তারপর কি ছিল বল, পেন পেন্সিল কুরিয়ারের পর ট্রাভেলিং 780, লিখ ট্রাভেলিং 780। তারপর কি ছিল, স্টেপলার এন্ড পিন 250, দেখ দেখেছিস, সব নিয়ে নিজে মেডিকেল শেষ। এবার কেইটে কি লিখবো, খরচাটা করেছি, মনে করছি ক্যাশের মাধ্যমে খরচাটা করি, ক্যাশ, তাহলে এখানে ক্যাশ লিখলাম, ঠিক আছে, ক্যাশের মাধ্যমে 3000 কত হচ্ছে, 3080, দাঁড়া, তাহলে এইগুলো সব পোস্টিং হয়ে গেল, বোঝা গেল তো?
আচ্ছা কেইটে কি হবে জানিস তো, কেইটা আমি কি লিখলাম, ক্যাশ লিখলাম তো। দেখ এখানটা দেখ, ভুল কিছু হয়নি ক্যাশ লিখে, কিন্তু এই অঙ্ক ওয়াইজ ভুল হয়েছে কেন দেখ, মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে অলরেডি টাকা দিয়ে রেখেছে। তাহলে আমি যে এখানে ক্যাশ লিখলাম, তাহলে এই টাকাটা খরচা কার হচ্ছে, কোম্পানি হচ্ছে, কোম্পানি তার খরচা করবে কেন, কোম্পানি তো অলরেডি পেটি ক্যাশিয়ারকে দিয়ে দিয়েছে। তাহলে কেইটে কে বলছো, পেটি ক্যাশ, কেইটে পেটি ক্যাশ এই জায়গাটা একটু বলা হয়নি, পেটি ক্যাশ, ঠিক আছে তো। এবার তাহলে বোঝা গেল, পেটি ক্যাশ এই টাকাটা খরচা করার ফলেও, মানে পেটি ক্যাশে এই টাকাটা খরচা করার পরেও পেটি ক্যাশের হাতে এখন তার 4,420 টাকা পড়ে আছে, ঠিক আছে তো। ব্যাস এটা বুঝে গেলি। লাস্ট আর একটা এন্ট্রি, মানে ওইটারই দেখ, আর একটা ছিল রিফ্রেশমেন্ট ছিল না, এবার রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস লিখবো। এই দেখ রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস বানানটাই ভুল লিখেছি, ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করবো। দাঁড়া, কি করে চেঞ্জ করবো, রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস সিলেকশন করেছি, এখানে কন্ট্রোল এন্টার প্রেস করবো, তাহলে বানান ঠিক লিখতে পারবো। তাহলে ই এক্স, বাকি সব ঠিক আছে, কন্ট্রোল। কত টাকা ছিল রিফ্রেশমেন্ট এক্সপেন্স, বাকি টাকাটা দেখ কত ছিল, 3,680, দেখতেছিস তো, 3,680। তাহলে এখানে লিখবো কি, 3,680 টাকা, হয়ে গেল। কস্ট ক্যাটাগরি কি, একটাই তো ক্যাটাগরি ছিল, পেটি ক্যাশ এক্সপেন্সেস, হয়ে গেল। এবার কস্ট সেন্টার গুলো দেখে দেখে লিখ, কস্ট সেন্টার কি কি ছিল বল, কস্ট সেন্টার রিফ্রেশমেন্ট, টি স্ন্যাক্স আর রুম ফ্রেশনার। রিফ্রেশমেন্ট লেখ প্রথমে, রিফ্রেশমেন্ট কত টাকা ছিল তার খরচাটা, 1,250। তারপর খরচা কি ছিল, টি স্ন্যাক্স 1,350। আর কি ছিল, রুম ফ্রেশনার 1,080। কেইটা কি হবে, পেটি ক্যাশ। যদি মেন ক্যাশে যদি পেটি ক্যাশিয়ারকে টাকা না দিত তাহলে ক্যাশ দিতাম, যেহেতু টাকা দিয়ে দিতে পেটি ক্যাশ দিত। শেষ। তো আজকে এই অবধি করালাম, তার মানে এখানে না এই কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি 3-4 রকমের টপিক হয়, একটা মেন টপিক করালাম, এটা একটা ভালো একটা টপিক করালাম, ঠিক আছে। এরপরের দিন অন্য রকমের টপিক করবো, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি, ঠিক আছে তো, এটা বুঝতে পারি তো। না এরপরে যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো আছে সেইগুলো কস্ট সেন্টার কস্ট টপিক, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি আছে, এটা বুঝতে না পারলে খুব অসুবিধা হবে। এই জন্য কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি এই এটা দেখলাম, দেখ কতক্ষণ নেয়, খুব জোরে 20 মিনিটের হলো। এটা একটু রিভাইজ করে নিস ভাই, তাহলে কি পরের ক্লাসটা বুঝতে চ, তাহলে এমনি থাকা আজকে।